যা বললেন। ঢাকায় ৩ আগস্ট ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যা বললেন, আসছে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কত আসন ছাড়বে সেটা আলোচনার ও বিবেচনার বিষয়। আজ রাজধানীর গুলশনে নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালীন সময় কথা বলেন তিনি বলেন, বিএনপির একটি বৃহৎ গণতান্ত্রিক উদার নৈতিক রাজনৈতিক দল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। খুব শীঘ্রই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হবে। প্রত্যেকটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, অনেক আসনে 10 থেকে 12 জনের মতো প্রার্থী আছে, সেখানে আমরা এক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দেবে। তবে সেটা অফিসিয়ালি হবে তফসিল ঘোষণার পর। তিনি বলছেন, জরুরি কিছু ব্যতীত এমন কোনো বিষয় সামনে আনা উচিত হবে না যা জাতির জীবনে নতুন সংকট তৈরি করতে পারে। নির্বাচন কেন্দ্রে জোট গঠনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলছেন, আসছে জাতীয় সংসদ নির্বাচন জামাত 250টি আসন ছাড়লে সেটা তাদের একান্ত ব্যাপার। তবে বিএনপি কত আসন ছাড়বে তা আলোচনা ও বিবেচনার বিষয়। যোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বিএনপির এই নেতা বলেন, নিজেদের মাধ্যমে পার্থক্য থাকলে ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের প্রশ্নই থাকবে। আওয়ামী লীগ নিষেধের প্রশ্ন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, আওয়ামী লীগের রাজনীতি 5 আগস্টের পর শেষ, কারণ জনগণ তাদের জবাব দিয়েছে এবং আগামী দিনেও দিবে। সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণার বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট। আওয়ামী লীগের বিচার জনগণের বিষয়, আর তা হবে না রাজনৈতিক ও আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে। তিনি আরও বলেন, গণহত্যা চালানোর পর আওয়ামী লীগের মাধ্যমে কোনো অনুশোচনা নেই, বরং তারা দিল্লিতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। তাই সরকারের উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে আইসিটি কোর্ট মামলা করা। সংসদ সদস্যরা জনগণের ভোটে সংসদে যাবে। উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, অসাংবিধানিক বা অবৈধ কোনো প্রক্রিয়া গ্রহণ করা হলে জাতি নতুন সংকটে পড়বে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্বে গণতান্ত্রিক ধারায় দেশকে এগিয়ে নেওয়া এবং ফ্যাসিস্ট বিরোধী জাতীয় ঐক্য বজায় রাখা।